অপঘাতে মৃত্যু হওয়া 108টি নরমুণ্ড দিয়ে করা হয় মায়ের পুজো। অমাবস্যার রাতে কাঁচা মাংসের ভোগ খাওয়ানো হয় শিয়ালকে। এখানে পঞ্চ নরমুণ্ডের আসনে মা বিরাজমান এবং হরিণের ছালের উপর বসে তন্ত্র মতে করা হয় মায়ের পুজো। মন্দিরে প্রবেশ করে মায়ের রুদ্ররূপ দর্শন করলেই এক অদৃশ্য শক্তির উপস্থিতি স্পষ্ট ফিল করা যায়। শোনা যায় যাদের খুলি মন্দিরে রাখা আছে, রাত হলেই তাদের আত্মা মন্দির সংলগ্ন শ্মশান এরিয়াতে ঘোরাফেরা করে। এটি হলো দক্ষিণ বিষ্ণুপুরের মহাশ্মশানের ভিতর অবস্থিত মা শ্মশানকালী মন্দির, যেখানে পুজোর ধরন শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বহু বছর আগে তান্ত্রিক মণিলাল চক্রবর্তী তন্ত্র মতে 108টি অপঘাতে মৃত ব্যক্তিদের নরমুণ্ড দিয়ে শ্মশানের মাঝখানে মায়ের আরাধনা শুরু করেছিলেন। এরপর এখানে বহু তান্ত্রিকরা এসে এক গুপ্ত তন্ত্র করতেন, যেটার নাম সব সাধনা, মানে লাশের ওপর বসে মদ মাংস দিয়ে জাগানো হয় ডাকিনী যোগিনীদের। তখন থেকেই শুরু হয় শিয়াল ভোগ দেওয়ার রীতি, যেটা এখনো অমাবস্যার রাতে করা হয়। মায়ের পুজোর সামান্য অংশ জনসমক্ষে হয়, যেখানে ভক্তরা এসে মায়ের দর্শন করে ও পুজো দেয় এবং ঢিল বেঁধে মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানিয়ে যায়। কিন্তু পুজোর মূল অংশ হয় গোপনে, যা দেখা বা শোনার অধিকার কারোর নেই। ওই সময় পূজারীর মন্ত্রোচ্চারণে জেগে ওঠে শ্মশান। জঙ্গলের আনাচে কানাচে শোনা যায় পদশব্দ, অনুভব করা যায় অশরীরীদের উপস্থিতি। মায়ের রূপ তখন হয়ে ওঠে উগ্র চামুন্ডার মতো। কিন্তু ভক্তদের কাছে মা চিরকালই করুণাময়ী। তাহলে সুযোগ বুঝে একবার দক্ষিণ বিষ্ণুপুরের এই শ্মশানকালী মন্দির থেকে অবশ্যই ঘুরে আসবেন।